মাইসোর বা মহীশূরকে কর্ণাটক রাজ্যের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ভাবা হয়। এই মাইসোর শহর থেকে প্রায় 147 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেঙ্গালুরু। মাইসোর সারা ভারতে অন্যতম বিখ্যাত টুরিস্ট স্পট। মাইসোরকে গার্ডেন সিটি, আইভরি সিটি ও প্রাসাদের শহর বলেও ডাকা হয়। এই ভিডিওতে দেখবেন ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার পথে বিভিন্ন টুরিস্ট স্পট ও মাইসোর প্যালেস। এটাকে মাইসোর ট্যুর গাইড হিসেবেও দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন ও আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে উৎসাহিত করবেন। নমস্কার, আজকে রবিবার জুলাই মাসের 20 তারিখ। আমরা এখন চলেছি একদিনের মাইসোর ভ্রমণে। আমরা গাড়ি একটা হায়ার করে নিয়েছি। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, এটা একটু তাড়াতাড়ি বেরোনো উচিত। তো এখন বাজে 8:20, সকাল 8:20। তো ব্যাঙ্গালোর রোড একটু জ্যাম থাকতে পারে তো ব্যাঙ্গালোরের মধ্যে। তো ড্রাইভার ভাই বললো যে ঘন্টা 2-2.5 সময় লাগবে। আমাদের ফার্স্ট স্টপ দেবো শ্রীরঙ্গপত্তনম। ওখানে বেশ কিছু মন্দির আছে, সেগুলো দর্শন করব। চলুন যাওয়া যাক, ঘুরে আসি একদিনের ট্রিপে মাইসোর। পাহাড়টা রামনগরে অবস্থিত। এখানে শোলে ছবি শুটিং হয়েছিল। মাইসোর যাওয়ার পথে সুন্দর পথের দৃশ্য, খুব মনোরম। আকাশ পরিষ্কার, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর এরকম ছোট ছোট টিলা, দারুণ লাগছে। মাইসোর যাওয়ার পথের এই রাস্তার ছবি অনবদ্য। দুদিকে সুন্দর গাছ, সবুজ গাছ, আর মাঝখানে চওড়া সুন্দর রাস্তা। আকাশ মোটামুটি পরিষ্কার, বেশ ভালো লাগছে। অনবদ্য প্রকৃতি, অনবদ্য রাস্তা, অনবদ্য দুদিকে সবুজ গাছ, দারুণ লাগছে। আমরা এসে পৌঁছলাম এখানকার একটা শ্রীরঙ্গপত্তমের একটা বিখ্যাত মন্দির, নিমিসাম্বার টেম্পলে। আমি নামটা একবার সামনে গিয়ে দেখাচ্ছি। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে কার পার্কিং স্পট। আর এই সামনে হচ্ছে ওই মন্দির দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কার পার্কিং স্পট। এখানে ডালা, জো দেওয়ার ডালা পাওয়া যাচ্ছে, সামনেও রয়েছে। এদিকে আবার ড্রাইভার টাকাটা দিল, যেহেতু আমাদের বেরোতে দেরি হয়েছে। মাইসোর প্যালেস আবার 5টা 5:30টার মধ্যে নাকি বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক এখানে কতগুলো টেম্পল দেখবার রয়েছে শ্রীরঙ্গপত্তমে। ভেতরে ক্যামেরা অ্যালাউ হবে কিনা জানি না, বাইরে থেকে মন্দিরের চূড়োটা দেখাচ্ছি। এখানে 3টে ঘোড়া দাঁড়িয়ে আছে, এর মধ্যে সবাই বাচ্চারা চড়ছে, ফটোশ্যুট করছে। আমরা এই জায়গাটাতেই ঢুকলাম। এখানে সমস্ত এই মন্দির আর এই পুজোর ডালা এবং অনেক দোকান দেখছি। এখানে ওদের লাইন দিয়ে ঢুকতে হয় কোনো কারণে, যদি ভিড় হয়।
এখানে একটা স্লিপার স্ট্যান্ড রয়েছে। এইখানটা দিয়ে এলাম, এখানটা দিয়ে বেরিয়ে এখানে ওয়াশরুম রয়েছে এই জায়গাটার ভেতর, পে অ্যান্ড ইউজ টয়লেট। আর এখানেও দেখছি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, ওখানে আবার হোটেলও রয়েছে। লক্ষ্মীদেব কমফর্ট রুমস, এসি নন এসি লাইন আছে। আর এটা খুব সম্বন্ধ ফ্রি দর্শন এখানে লেখা আছে, মানে এইটা ফ্রি আর এই ডান দিকেরটা চার্জেবল, এই যে 20 টাকা। তো আমরা আপাতত ফ্রিটায় ঢুকছি, একটু ভিড় আছে, দেখা যাক। দাঁড়িয়ে আছি নিমিষাম্বা মন্দিরের ভেতরে। আচ্ছা, ভেতরে ছবি তোলা অ্যালাউড না। ভেতরে আছে ভগবান নিমিষাম্বা, তার পাশে ভক্তিকেশ্বর, আর তারপরে হচ্ছে লক্ষ্মী। এই তিনজনের মূর্তি রাখা আছে, সব ভেতরে যথেষ্ট ভিড়। আর এখানে আর একজন দেবী রাখা আছে। এক্ষুনি যেটা দেখলাম এই মন্দিরের ভেতর হচ্ছে স্বামী সূর্যনারায়ণ। এখানে দানপাত্র রাখা আছে, আর এখানে দর্শনার্থীরা বসে থাকতে পারেন। এখানে আর একজন ঠাকুরের ছবি আছে। মন্দিরের এক্সিট থেকে আমরা বেরিয়ে এলাম। এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এখানে বিভিন্ন ফলের দোকান বসেছে, এখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনতে পারবেন। আর এই হচ্ছে এখানে আরেকটি মন্দির রয়েছে। এই সোজা বেরিয়ে যাওয়ার রাস্তা। যা বুঝলাম এখানে কোনো সময় প্রচণ্ড ভিড় হয়, তার জন্য লম্বা লাইনের কিউ পড়ে। এইখানে শাকসবজির দোকান, ওখানে শরবতের দোকান রয়েছে, অনেক স্টল রয়েছে। এইটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা। এই হচ্ছে মন্দিরের চূড়ো, বেশ সুন্দর। হচ্ছে টোটাল এরিয়া, আর 360 ডিগ্রি ভিউ হলে এরকম দেখা যায়। নারকোল ভাঙার জায়গা, কোকোনাট ব্রেকিং। কোকোনাট ব্রেকিং। এই হচ্ছে মন্দিরের একটা ওয়াইড ভিউ। জুতো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে তুলছি, তাহলে এটা ওয়াইড ভিউটা পাওয়া যাচ্ছে না। আর এখানে জুতো রাখতে প্রতিজন 5 টাকা করে নিচ্ছে। মন্দিরের সামনে এরকম একটা স্টল দিয়েছে একজন, বিভিন্ন ব্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। এগুলো দাম ভালোই চাইছে। নিমিষাম্বা মন্দির থেকে চলে এলাম টিপু সুলতান সামার প্যালেস। গাড়ি পার্কিংয়ের জায়গা আগে রয়েছে, এখানেও পার্কিং করা যাচ্ছে দুধারে। যেমন এখানে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, মানে প্রচুর পার্কিং রয়েছে। ওপাশে মাঠ একটা পার্কিং করা হচ্ছে, এখানেও দুধারে গাড়ি রাখা আছে। আর
হচ্ছে মোটামুটি দূর থেকে প্যালেসটা দেখা যাচ্ছে। দুধারে স্টল রয়েছে, সামনে বোধহয় টিকিট কাটতে হবে। এখানটায় লেখা আছে স্ক্যান অ্যান্ড পে। এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে। ঢুকেই বাঁদিকে চোখে পড়ে একটা এরকম ম্যাপ, আর এখানে লেখা আছে প্রোটেক্টেড মনুমেন্ট, 3টে ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এখানে লেখা আছে দারিয়া দৌলত বাগ শ্রীরঙ্গপত্তনম। আর এই হচ্ছে ঢুকেই যে ভিউটা চোখে পড়ে আর কি। খুব সুন্দর করে সাজানো, চতুর্দিক সবুজ গাছে ভরা। এখানকার ডিজাইনটাও খুব সুন্দর। আর গোপ্রো ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করতে দিল না, বলো গাড়িটা রেখে আসতে হবে। তো মোবাইলে যার জন্য ভিডিও শ্যুট করছি, আমাকে মাইক্রোফোন পর্যন্ত অ্যালাউড না। তো মাইক্রোফোন ছাড়াই শ্যুট করছি, একটু গলার সাউন্ডটা আসতে হতে পারে। আর এই দৃশ্য, লোকজন সবাই এখানে সব ছবি তুলছে। আমার এই সবুজ গাছ, মানে এত ঘন গাছ সুন্দর করে সাজানো, এটাই দেখতে ভালো লাগছে বেশ। ঢোকবার মুখে 5টা কামান রাখা আছে। আর এখানে কামানের গোলা রাখা আছে। ওই এখানে লেখা আছে দ্য বিল্ডিং ওয়াজ দ্য গার্ডেন হাউস অফ টিপু সুলতান। এই টিপু সুলতান প্রাসাদের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা। গেটের সামনেই কিউআর কোড রাখা আছে, কোনো ফিজিক্যাল টিকিট নেই। কিউআর কোড দিয়ে ঢুকে ওয়েবসাইটে গিয়ে আপনাকে টাকা পেমেন্ট করে তারপর এন্ট্রি গেটে দেখাতে হবে টিকিটটা। এখানে গাইড ম্যাপ অফ শ্রীরঙ্গপত্তনম আমার লেখা আছে। এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। এখানে প্রসেশন অফ নিজাম আপার প্যানেল। এখানে লেখা আছে কলোনেল বেইলিস ডিফিট ইন দ্য পালিউলিয়ার ওয়ার, লোয়ার প্যানেল। এখানে যে প্রাসাদের ভেতরের দৃশ্যটা কি সুন্দর, মনোরম দেখুন। আর এখানে লেখা আছে কোনো জিনিস টাচ করা যাবে না, আর কারোর ছবি তোলা যাবে না। জাস্ট রুফটপটা দেখুন, ডিজাইনটা। সব পুরাতাত্ত্বিক জিনিস একটু নতুন জেনারেশন বলুন, পুরোনো জেনারেশন আমাদের মতো সবারই এসে একটু দেখা উচিত। যদিও জানি দেখাটা খুব খরচ সাপেক্ষ, তো ভালো লাগে দেখতে। আমার মাধ্যমে তো আপনারা দেখে নিন, যতদূর সম্ভব তুলে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন কি সুন্দর পেন্টিং সব। বিভিন্ন দৃশ্যাবলী তুলে ধরা আছে। এখানে লেখা আছে পোর্ট্রেট পেন্টিংস। এই পেন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন শাসনকালের এবং তখনকার সমাজ ব্যবস্থার বিভিন্ন লোকজনদের ছবি তুলে ধরা হয়েছে। বলচিত্রগুলো দেখুন উঠে গেছে, কিন্তু এখনো তার সৌন্দর্য বর্তমান। দেখুন এর সৌন্দর্য। আর এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে এবং বিশেষ ছবি, সেগুলো লেখা আছে।
এটা হচ্ছে ফার্নিচার অফ টিপু সুলতান পিরিয়ড। উপরে বিভিন্ন কক্ষ ছিল, এই কক্ষগুলো দেখা যাচ্ছে। বারান্দাটা উপরে রাখাটাও দুর্দান্ত। এটা হচ্ছে ব্লান্ডার বাস গান। হচ্ছে মাজেল লোডিং গান। এখানে বিভিন্ন জনের ছবি রাখা আছে, বিভিন্ন জনের ছবি রাখা আছে। এগুলো ওই আমলের নাইফ ড্যাগার। এখানে লেখা আছে পাম লিভ ফ্যাট অ্যান্ড সিলফ্লেস অফ টিপু সুলতান। লেখা আছে ব্রিটিশ কমিশনার মেডেল, ব্রিটিশ কমোরেটিভ মেডেল। টিপু সুলতান as prince। এই ঘরটার উপরটা দেখুন একবার, সুন্দর সিলিংটা, মানে কারুকাজগুলো এত সুন্দর ছিল ভাবা যায় না। পুরো গার্ডেনটা ঠিক এইভাবে জল দেওয়া হচ্ছে, বিভিন্ন পয়েন্ট করা আছে, এরকম বিভিন্ন পয়েন্ট করে এইভাবে জল দেওয়া হয়। আর দর্শনার্থীরা এখানে ঘুরে বেড়াচ্ছেন। এই টিপু সুলতান সামার প্যালেস থেকে বেরিয়েই ডান দিকে একটা কাবেরী ফ্যাক্টরি আউটলেট পড়ছে। তা আমরা ওখানটা একটু ঢুকে দেখবো, ভেতরে ছবি করতে দেবে কিনা জানি না, একটু ঢুকে দেখি একটুখানি। সিল্ক শাড়ি পাওয়া যায় বলছে ড্রাইভার। এই কাবেরী ফ্যাক্টরি আউটলেট। বাঁদিকে রেস্টুরেন্ট আছে, আর আমরা আসলাম ওই টিপু সুলতান প্যালেস ওই সাইডটা, ওই যে গেটটা, ওখান থেকে এখানে আসলাম। বাইরে বিভিন্ন শাড়ি ডিসপ্লে করা আছে। এই দোকানের ভেতর ভিডিওগ্রাফ অ্যালাউড না, আমি জাস্ট একটা বলেছি, একটা পারমিশন নিয়ে 2-3 সেকেন্ডের একটা জাস্ট শট নেবো। আর ভেতরে এদের ফ্যাক্টরি আছে, আমরা গিয়ে দেখবো। প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন। बियर्ड बड़ा काला नहीं पड़ेगा, कितने साल यूज करो आप काला नहीं होता है। हेयर शैम्पू से वॉश करना है आपको। 4000 की है, मशीन मेड होता है, ये हैंड मेड होता है। এখানে আমি জিজ্ঞেস করে জানলাম যে এখানে 800 টাকা দিয়ে শাড়ি রেঞ্জ স্টার্ট হয়, প্রিন্টেড সিল্ক। ओपन करके दिखाता हूँ। আর অরিজিনাল সিল্ক মার্ক যুক্ত শাড়িগুলো মোটামুটি 4000-5000 থেকে শুরু। আর হাইয়েস্ট রেঞ্জ যে শাড়ি হচ্ছে 1 লাখ 1,50,000 এরকম। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি এই কাবেরী যে সিল্ক ফ্যাক্টরি যেটা, তার ভেতরে এখানে দুটো মেশিন আছে। আমি ওনাদের দেখাতে রিকোয়েস্ট করলাম, আপনারা একটু দেখুন মেশিনগুলো। এই হচ্ছে মেশিনগুলো, এই হচ্ছে থ্রেড, এই থ্রেড যাচ্ছে। तुम एक तो बताओ क्या क्या। ये देखो, ये थ्रेड है, ये थ्रेड
ये हाँ। पूरा सिल्क का धागे का काम होता है, ये जरी वर्क होता है, ये पूरा अच्छा, बॉर्डर जरी। का डिजाइन होता है। हाँ 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 हाँ। और ये कलर होके ये डाइंग करके साड़ी बनता है, और साड़ी बनने के लिए 1 दिन लगता है, इसके ऊपर काम करने के लिए 10 दिन भी लगता है, 15 दिन भी लगता है। अच्छा, और ये वाला जो बोला था ये वीविंग होता है, जैसा कि साड़ी को वीविंग करते हैं। हाँ वीविंग correct। वीविंग करने के बाद इसके ऊपर वैक्स लगाते हैं, जैसा कि साड़ी फोल्ड होने के लिए। करेक्ट। এই হচ্ছে এদের পুরো মেশিন, এই হচ্ছে মেশিন আপাতত। হ্যাঁ বলো। ये तो वीविंग प्रोसेस है। हाँ, ये वीविंग प्रोसेस है, वीविंग होता है। আচ্ছা, এখানে যে এগুলো আছে এগুলো সব রোজউডের, যত ফার্নিচার দেখছেন সব রোজউডের। আর এখানে আমি দূর থেকেই দেখাচ্ছি, এগুলো কপি হওয়ার সম্ভাবনা থাকে। এই যে প্রিন্ট ভেতরে যেগুলো করা আছে এগুলো অরিজিনাল উড। আর এগুলো মোটামুটি প্রাইসিং কে 4 लाख 5 लाख। আর প্রাইসিংগুলো 4 লাখ 5 লাখ 3 লাখ থেকে 7.5 लाख झूला। ও যে এটা দোলনাটা 7.5 লাখ। আপাতত আমি মোটামুটি একটা গ্লিমস আপনাদের দেখাতে পেরেছি, আশা করি ভালো লাগলো বেশ এদের এখানে এসে শাড়ির দোকান এবং ফ্যাক্টরিতে এসে। শ্রীরঙ্গপত্তনম থেকে আমরা ঢুকে পড়েছি মাইসোর। এখানে একটা চার্চ দেখব, তারপরে আমরা যাব মাইসোর প্যালেস। এই মাইসোরের রাস্তা, এই আমরা চলে এসেছি চার্চে। আমরা চলে এসেছি চার্চের সামনে। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, আর এই হচ্ছে চার্চ। এটা চার্চের আর একটা সাইড। এটা খুব সম্ভবত এন্ট্রি গেট, প্রবেশ করে দেখি। ঢোকবার সময় এরকম স্টেয়ার্স দিয়ে ঢুকতে হচ্ছে। এখানে দেয়ালে বিভিন্ন নাম লেখা আছে, আর দেয়ালে কিছু লিখতে বারণ করছে। এই গেট দিয়ে ঢুকতে হবে। Storage of religious value brought as a chapel. এই হচ্ছে চার্চের ভেতরটা মোটামুটি। এখানে আছে বেঞ্চে বসবার জায়গা প্রেয়ার করবার জন্য, আর এই দূর থেকে দেখা যাচ্ছে। ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। এখানে সামনে অনেকগুলো মূর্তি রাখা। সামনে যীশু খ্রিস্টের ছবি। সুন্দর ভেতরকার, গরম, প্রত্যেকটা জিনিস সুন্দর। মোটামুটি যতখানি সময় তুলে ধরলাম, আর ভালো লাগলো। এই
উপরে সিলিংয়ে কাজগুলো সুন্দর থাম, মানুষজনের প্রেয়ার করার বসবার প্রচুর জায়গা। এখানে চার্চের থেকে বেরিয়ে এরকম একটা পাথরের খণ্ডের ওপর এখানে সেন্ট মেরিস স্কুল, এখানটা গাছগাছালি সুন্দর করে সাজানো। এখানে লেখা আছে আই লাভ মাইসোর। জাস্ট আমিও দাঁড়িয়ে পড়লাম আই লাভ মাইসোরের দিকে। লেখা সেন্ট জোসেফ ক্যাথেড্রাল, সেন্ট ফিলোমিনাস সেন্ট। এখানে পুলিশ চৌকি আছে, ক্যাথলিক এনকোয়ারি সেন্টার রয়েছে, বিশাল বড় গেট। আর এই হচ্ছে চার্চ, ঢুকে গিয়ে চার্চের যে দেখুন বিরাট ছিল, সুন্দর ডিজাইন করা বাইরেটা, অসম্ভব সুন্দর ডিজাইন করা। দুপাশে দুটো মূর্তি রাখা আছে। এখানে একটা গম্বুজ মতো রাখা, আর এখানকার গাছগাছালিও খুব সুন্দর সুন্দর করে সাজানো। এখানে লেখা দিস ফাউন্ডেশন স্টোন অফ সেন্ট ফিলোমিনাস চার্চ লেড বাই হিজ হাইনেস। সব মিলিয়ে চার্চের ভেতর বাইরে সব কিছু বেশ ভালো লাগে, অসম্ভব সুন্দর। এখানে এসে সবাই চার্চ দেখছে, ফটোশ্যুট করছে। তো এখানেও একটা মূর্তি রাখা, মা মেরি। এবার একটু লাঞ্চ করে নেবো। এই যে সেন্ট ফিলোমিনাস ক্যাথলিক চার্চ, তার ঠিক উল্টো দিকেই সব খাওয়ার হোটেলগুলো। মানে এই হচ্ছে চার্চ, এখানে চার্চের গেট, তার উল্টো দিকেই সব সারি সারি খাওয়ার দোকান, মানে প্রচুর খাওয়া হোটেল রয়েছে। তো আমরা এই হোটেলটায় ঢুকছি, দ্য উদুপি। দ্য উদুপি হোটেল, এইটাতে ঢুকছি আমরা। আচ্ছা, হোটেলের এন্ট্রান্সটা এইটা, আর এই মোটামুটি হোটেল। আর এটা হচ্ছে সার্ভ করা কাউন্টার। আমরা এইখানটা বসছি, দেখা যাক, খেয়ে দেখা যাক কীরকম হয় খাবারটা। चपाती आता है, চাপাটি, रसम, রসম, सांबर, रसम, हाँ, सांबर, सांबर, स्वीट, स्वीट, कर्ड, कार्ड, ड्राई सब्जी, ड्राई सब्जी, बटर मिल्क, बटर मिल्क, और लेमन राइस। लेमन राइस। हाँ, और ये चपाती का साथ कुरमा। ये क्या? चपाती का साथ ग्रेवी है, कुरमा कुरमा। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, 120। তো এবার আমি খাওয়া শুরু করছি। প্রত্যেকটাই রাইস তো খেয়ে দেখা কিছু নেই, একটু প্রথমে সুইটস খাই, মানে হালুয়া, ভালোই ভালো, ড্রাই ফ্রুটস, ঠিক আছে। রাইসটাও ঠিক আছে। সম্ভব মানে মোটামুটি প্রত্যেকটা খাবার ভালো, খারাপ না। মাইসোর প্যালেসের এরিয়াটা শুরু হয়ে গেছে। অসংখ্য বাইক পার্কিং করা আছে, প্রচুর ভিড় এখানে। তো
আমরা ঢুকে গেলাম মাইসোর প্যালেসের গেটে। আছে ওয়ে টু প্যালেস টিকিট কাউন্টার, আর এই পার্কিং অ্যারো মার্ক করা আছে। তো মাইসোর প্যালেসে গাড়ির কাছ থেকে পার্কিং ফি নিল 50 টাকা। এখানে লেখা আছে এই বোর্ডটাতে, এখানে লেখা আছে মাইসোর প্যালেস বোর্ড, ফিগুলো লেখা আছে। আর এখানে বিরাট বড় পার্কিং এরিয়া। এটা হচ্ছে এন্ট্রান্স। তো জানি না ক্যামেরাটা অ্যালাউ করবে কিনা, দেখতে হবে। ক্যামেরা অ্যালাউ না করলে আবার রাখতে আসতে হবে আমাকে। এখানে কন্নড় ভাষায় লেখা, আর এইখানে ইংরেজিতে লেখা আছে। মাইসোর প্যালেসের এন্ট্রি টিকিট আর 120 টাকা করে বললো ইন্ডিয়ান এয়ারলাইন্স। মুভি ক্যামেরা অ্যালাউ করলো না, যার জন্য স্মার্টফোনের উইদাউট মাইক্রোফোন তুলছি। আর সামনেই দেখা যাচ্ছে মাইসোর প্যালেস। আমার সামনে এই হচ্ছে মাইসোর প্যালেস, বিরাট বড় এরিয়া, বিরাট প্যালেস। এদিকে ডান দিকে বাগান, সুন্দর সাজানো গোছানো। আগে প্যালেসে ঢুকে দেখে নিই ভেতরে কি আছে। 5:30টায় বন্ধ হয়ে যায়, তারপরে বাইরের ছবি তুলি। ঢুকেই পরে জুতো রাখার কাউন্টার, ফ্রি সার্ভিস। আপনারা ওই গেটে ঢুকেই টিকিটটা কাটবেন। টিকিটটা কেটে এই হচ্ছে ফুটওয়ার স্ট্যান্ড, ফ্রি সার্ভিস। এখানে হচ্ছে প্যালেস এন্ট্রি। তো জুতো রেখে ঢুকে যাবেন প্যালেসে, তারপর বেরিয়ে এসে জুতো নিয়ে তারপরে এই পাশে মন্দির দর্শন করতে যাবেন। জুতো স্ট্যান্ডের পাশ দিয়ে প্যালেসে ঢুকতে হবে। এই হচ্ছে প্যালেসে ঢোকার রাস্তা। এখানে বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে প্যালেসে এন্ট্রির রাস্তা, ঠিক জুতো স্ট্যান্ডের পাশে জুতো রেখে ঢুকতে হবে। লেখা আছে প্যালেসটা কত সালে তৈরি। প্যালেসের ভেতর এই ধরনের সাজানো রয়েছে বিভিন্ন মূর্তি, স্ট্রাকচার। বিরাট একটা হাতির মাথা। যে রবিবার প্রচন্ড ভিড়, ওই জন্য বাইরে থেকে এই স্ট্রাকচার দেখা যাচ্ছে, বিরাট বড়, সুন্দর ডিজাইন করা। আর এই লোকে ঢুকছে সবাই, প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে ঢুকতে ঢুকতে চলেছে। সিলিংগুলো সবচেয়ে সুন্দর লাগছে। স্কটিশ ব্যান্ড। এই হচ্ছে প্যালেসের ইনডোর ডেকোরেটর। প্যালেসের ইনডোর ডেকোরেশন দেখুন আপনারা। একদম সিলিংটা দেখুন, সিলিং থেকে ঝাড়বাতি নামছে। যেদিন শুনে এসছি এবার নিজের চোখে দেখছি। দরবারি এখানে আছে পিকচার অফ দ্য রয়্যাল ফ্যামিলি, এক একজন রাজাদের ছবি। শুধু দুধারেই আছে রাজা এবং রানীদের ছবি, দুধারেই আছে। এখানে কাঠের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে।
এগুলো খুব সম্ভবত সিলভারে। মাইসোর হর্স রিয়ার গার্ড, দরজাটা একবার দেখুন। দরজার কাজগুলো আমি ক্লোজ দেখাচ্ছি, কাঠের ওপর কাজ দেখুন। আপাতত যেটুকু দেখাতে পারলাম সেটা কিরকম লাগলো একটু জানাবেন, কিন্তু কমেন্ট কিন্তু একদমই পাইনি। এখানে দুটো মূর্তি রাখা আছে, ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখানকার আর একটা ঘরে। আপাতত সিলিংয়ের যে কাজগুলো সেগুলো মোটামুটি একই। এবার এই ঘরটাতে ঢুকছি, এখানেও প্রচণ্ড ভিড়। এখানে সিলভার চেয়ারগুলো রাখা আছে এই সাইডে, রূপো। এটা একটা ড্রেসিং টেবিল। আমরা এই চলে যাচ্ছি আর একটা ঘরের দিকে। যা বললাম রবিবার বলে প্রচণ্ড ভিড়। এটা বেরিয়ে যাওয়া যায়, আমরা বেরিয়ে একটা অন্য সাইডে যাচ্ছি। আমরা ওই সাইড দিয়ে এলাম, এসে এবার এইখানটা ঢুকছি। এখানেও বিভিন্ন মূর্তি রাখা আছে। এখানে তো দেখছি রথ বলেই মনে হচ্ছে। আমরা চলেছি আর একটা ঘরের দিকে, হচ্ছে প্যালেসের আর একটা পোর্শন। এখানে সব পুরোনো আসবাবপত্র রাখা, ড্রেসিং টেবিল। এখানে সুন্দর একটা আয়না, টেবিলের উপরে এই মূর্তিটা রাখা আছে। আসলে সবাই মানে ফটো সেশনে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, তো ক্লিনভাবে ছবি তোলাটা খুব মানে ভিডিও তোলা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যেমন এখানে বাল মূর্তি ধরে আছে, এখানে আয়না, বিরাট আয়না। আমরা স্টেপস দিয়ে আমরা উপরে উঠে চলেছি। এখানে লেখা আছে প্লাস্টার অফ প্যারিস স্ট্যাচু অফ কৃষ্ণ রাজা রেডিয়া ফোর ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন কনস্ট্রাকশন অফ দিস প্লেস। ভেতরে এই সিলিংটা দেখুন, অপূর্ব লাগছে। প্যালেসের এই পোর্শনটার কালারটা একদম অন্যরকম, নীল কালারের ওপর। এখানে প্রচুর স্তম্ভ আর সিলিংয়ের ডেকোরেশন অসাধারণ, অসাম। এখানে ব্যারিকেড করা আছে, ভেতরটা যাওয়া যাবে না, দর্শকরা সব বাইরে থেকে দেখছেন। প্যালেসে আর একটা পোর্শনে চলে এসেছি। এটা একটা বিরাট প্রশস্ত জায়গা, আর এখানে খুব সম্ভবত বসবার জায়গা আছে। এখানে একটা বড় আয়না, কালারটা তো আগেই দেখালাম, সুন্দর। আর সিলিংয়ের কাজটা দেখুন, সিলিং মানে এটা অসাধারণ লাগছে। এখানে দাঁড়িয়ে সিলিংয়ের কাজটা আর একবার দেখাচ্ছি, একটু বড় করছি দেখুন। মানে যত দেখছি তত অপূর্ব লাগছে।
মানে অসাধারণ, একে তো একটা প্রাচীন জিনিস, প্রথম দেখতে এসেছি, অসাধারণ লাগছে। প্রত্যেকেই মোটামুটি ওই ছবি তোলাতেই ব্যস্ত, কিন্তু যাই হোক এটা একটা বেশ দারুণ স্মারক। দেখুন এখানে স্টেপ করা আছে, কিন্তু একটা গার্ড করা আছে, বাইরে মানুষজন ঘুরে বেড়াচ্ছে গার্ডেনে। আর এই হচ্ছে ব্যাক সাইডটা, আর আগেই দেখিয়েছি। এটা দরবার হল ছিল বলেই মনে হচ্ছে, যেহেতু গাইড নেই সেহেতু বুঝতে পারছি না। ওখানে লেখা আছে গ্যালারি, এন্ট্রান্স প্রহিবিটেড। অসংখ্য ড্রেসিং টেবিল রাখা আছে। প্যালেসের আবার একটা পোর্শনে চলে এসেছি। রাজার প্যালেস ছিল দেখেই বোঝা যাচ্ছে। একটা দেখে এলাম প্রশস্ত হল, আবার একটা প্রশস্ত হল, এবং এখানকার সিলিংয়ের কাজ একেবারে অন্যরকম, পুরো কাঠের কাজ। উফ, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না। ঝাড়বাতিগুলো দেখুন, ঝাড়বাতি। এটা হচ্ছে প্রাইভেট দরবার হল। মাইসোরের তো দশেরা বিখ্যাত। দশেরার সময় এই দরবার হলে বিভিন্ন ধরনের সেরিমনি হতো। দেখুন সিঁড়িগুলো দেখুন, কাঠের সিঁড়ি ডিজাইন করা। হচ্ছে মাইসোর দশেরা এলিফ্যান্ট অর্নামেন্টস। ये वर्ड भी अलग दशहरा कैसे कहा गया एलिफेंट ऑर्नामेंट्स। এই মাইসোর প্যালেসের পুরো ভেতরটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এখানে যা বোঝা গেল, অ্যাকশন ক্যামেরা অ্যালাউড না, কোনো বড় ক্যামেরা অ্যালাউড না, কিন্তু ছোট মোবাইল ফোন দিয়ে আপনি সব কিছু ছবি তুলতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন এবং ফটোশ্যুটও করতে পারবেন। এবং মাইসোর প্যালেস এখনো পর্যন্ত আমার দেখা মানে সমস্ত প্যালেসগুলোর মধ্যে অন্যতম সেরা লাগবে। এখানে লেখা আছে মাইসোর প্যালেস রেসিডেন্সিয়াল উইং। একটা রেসিডেন্সিয়াল আছে, একটা ভিজিটার্সদের জন্য। আর এখানে আছে শ্রী প্রসন্ন কৃষ্ণস্বামী টেম্পল। মন্দিরের ভেতরটা মোটামুটি এইরকম। এখানে একটা মূর্তি রাখা আছে। মন্দিরের ভেতর মোটামুটি এরকম। হচ্ছে রয়্যাল হাউস অফ মাইসোর। সামনে আর একটা মাইসোর প্যালেস রেসিডেন্সিয়াল উইং। এটা আর একটা মন্দির মাইসোর প্যালেসের ভেতর। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট শ্রী লক্ষ্মী নারায়ণস্বামী টেম্পল, প্রোটেক্টেড অ্যানসিয়েন্ট মনুমেন্ট, কিপিং ইন ভিউ অফ দ্য সেফটি অফ অ্যানসিয়েন্ট মনুমেন্টস। অধিকাংশ মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আমরা করছি না। এটা একটা টেম্পল, কিন্তু এটা এখন বন্ধ আছে। মোটামুটি আমরা এই সামনের দিকে এগিয়ে চলেছি। এই চতুর্দিকে সাজানো গোছানো বাগান, সুন্দর গাছ। আচ্ছা, এগুলো হচ্ছে সুলভ শৌচালয়। একদিকে জেন্টস, একদিকে লেডিস। বসা দেখছি ফুড স্টল আছে। রাজ প্যালেসের পর মন্দির দর্শন করে ওইখান থেকে আপনারা আসবেন। তবে এইখানে আপনাদের এই স্থাপত্যটা আর একবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে চূড়াগুলো দেখুন,
আর এইখানে হচ্ছে গার্ডেন। ওইখানে দূরে আর একটা গেট দেখা যাচ্ছে, আমি অত দূর যাচ্ছি না। আর এখানেও বড় গার্ডেনটা, বিরাট বড়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এবং অনেকেই এখানে কাছাকাছি থাকে, অনেকেই দূর থেকে এসছে। লোকাল লোক অনেক বেশি আর কি। আমরা এখানে দরবার হলটা দেখলাম, সেই দরবার হলটা ঠিক বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখন। এবং এইখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি দরবার হলের বাইরের স্থাপত্যটা। আমি অনেকটা দূরে এলাম, অনেকটা দূরে এসে দরবার হলটার ছবিটা নিচ্ছি। দেখুন, এই হচ্ছে স্থাপত্য প্যালেসের। মাইশোর প্যালেসের স্থাপত্যটা সত্যি অসাধারণ লাগলো। আর এর একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাচ্ছি, না অসাধারণ। মানে ঘোরবার জন্য অনেকক্ষণ সময় লাগবে, দেখতে এবং ভালোভাবে ঘুরতে। এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আর এইখানে যে লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় জাস্ট অপোজিট টু দরবার হল। ওখানেও অনেক লাইট রাখা আছে। তো এই জায়গাটাতে লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে ঢোকবার আগে প্রচুর দোকান আছে। ফুড স্টল, কাবেরি। উপরের ছবিটাও খুব ভালো লাগছে, গাছের ছাওয়া। চলে এলাম আমরা আর একটা মন্দির দর্শন করতে। এটা হচ্ছে শ্রীরঙ্গপত্তনারায়ণ। আমরা চলে এলাম আবার শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলে। তো মাইসোরের প্যালেস থেকে আর হাতে সময় নেই, ব্যাঙ্গালোর ফিরতেও অনেকটা সময় লাগবে। তো অন দ্য ওয়ে এই টেম্পলটা দেখে আমরা চলে যাব ব্যাঙ্গালোর। এই হচ্ছে মন্দির। মন্দিরের সামনে প্রবেশ পথ। আর মন্দিরের চূড়াটা বিরাট বড়, বহু প্রাচীন। মন্দিরের প্রাচীরও বিরাট বড়। আর এই মন্দিরের বাঁদিকে হচ্ছে ফুটওয়ার স্ট্যান্ড, শু স্ট্যান্ড। রঙ্গনাথ স্বামী টেম্পলের গর্ভগৃহে ছবি তুলতে দেওয়া না, বাইরেটা এখন মূর্তি রাখা আছে। স্ট্রাকচারটা পাথরের ওপর সমস্তটাই পাথরের ওপর খোদাই করে করা হয়েছে। পুরো পিলারগুলো সব পাথরের। বহু পুরনো মন্দির। এখানে একটা যেমন জায়গায় লেখা আছে শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল। এই মন্দিরের গেট আপ হচ্ছে, আর এই মন্দিরের সামনেটা এইরকম দেখতে। অনেক বহু পুরনো আর সুন্দর স্থাপত্য। মন্দিরের ভেতরে পুরো পাথরের ওপর, পিলারের ওপর পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এই মন্দিরের ভেতরে আমরা দেখলাম শ্রী রঙ্গনাথ স্বামীকে আর শ্রী মহালক্ষ্মী মূর্তি। আরও দু একটা মূর্তি আছে, নামটা মনে থাকলো না। সন্ধ্যার লাইট জ্বলে গেল, এখানে সবাই দাঁড়িয়ে ফটো সেশন করছে। মন্দিরের একটা সাইডে এরকম একটা স্ট্রাকচার করা আছে। এইখানে এই ধরনের স্ট্রাকচারগুলো রয়েছে। মন্দিরের পাঁচিলও বিরাট। এই যে স্ট্রাকচারগুলো করা আছে, এগুলো কী কারণে করা আছে জানি না, কিন্তু এরকম একটা দেখলাম, ওইখানে একটা দেখছি। আর ওইদিকে বেশ কিছু ফুলের গাছ রয়েছে। এই হচ্ছে একটা সাইডের পরিবেশ।
মন্দিরের প্রবেশ পথের সামনেটা দেখিয়েছি, আর এটা হচ্ছে ভেতরের দিকটা। এই হচ্ছে প্রবেশ পথ, আর প্রবেশ পথের এইদিকে দুটো হাতির মূর্তি, আর এখানে একটা রথের স্ট্রাকচার রাখা। আর যদি একটু ক্লোজ ভিউতে দেখাচ্ছি, দেখুন পুরোটা পাথরের স্ট্রাকচার, মানে পাথর খোদাই কেটে করা হয়েছে মন্দিরটা। পাথর খেতে পাথর খোদাই করে এগুলো করা হয়েছে। মন্দিরের একদিকে লেখা আছে রঙ্গনাথ স্বামী টেম্পল, এবং কোথায় কি মনুমেন্টস গুলো রয়েছে সেগুলো মার্কিং করা আছে। আর মন্দিরের বাইরে এবং দুদিকে বিভিন্ন জিনিসের দোকান, ব্যাগ, বিভিন্ন স্মারক, ডাব, ফুড স্টল। এখানে এই বিভিন্ন ধরনের ফুড স্টল, এখানে এমনি বিভিন্ন ধরনের স্মারকের দোকান। এই হচ্ছে আজকে ব্যাঙ্গালোর থেকে মাইসোর আসার পথে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওতে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল থেকে একটু দূর এলেই দেখা যায় টিপু সুলতানের যেখানে মারা গেছিলেন, টিপু সুলতান মারা গেছিলেন সেই জায়গাটা। এখানে লেখা আছে টিপুস ডেথ প্লেস, এখানে উনি মারা গেছিলেন। এই জায়গাটা লেখা আছে টিপু সুলতান, দ্য বডি অফ টিপু সুলতান ওয়াজ ফাউন্ড হিয়ার। এইখানে টিপু সুলতানের বডিটা পাওয়া গেছিল। আর এই জায়গাটা এখন বন্ধ, তো এখানে বিভিন্ন জিনিসগুলো লেখা আছে।